প্রথম সাময়িক পরীক্ষার প্রেজেন্টেশন দেব। আমার নাম ফাইকা রহমান। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আমার আইডি 266। আমি বাংলা অ্যাসাইনমেন্ট থেকে পালকির গান কবিতাটি উপস্থাপন করব। পালকির গান, সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলে গগন তলে আগুন চলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা। ধন্যবাদ। My name is Roshni. Today I am going to present my presentation about myself. I am Roshni. I am in class 4. I am 9 years old. I have a little sister. Her name is Neem. She is only 3 years old. My father is a doctor and my mother is a housewife. My grandfather was a teacher, but he doesn't work now. My grandfather helps me with my homework. My grandmother works at home. She makes the best pizzas in the world. She helps my mother in the garden. I am very proud of it. Thanks. আমি প্রথম সাময়িক পরীক্ষার অ্যাসাইনমেন্ট থেকে প্রেজেন্টেশন দিব। আমার নাম গুঞ্জন কর্মকার। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আমার আইডি 372। আমি ইংলিশ সাবজেক্টের উপর প্রেজেন্টেশন দিব। Myself, I am Gunjan. I am in class 4. I am 10 years old. I have a little sister. Her name is Pihu. She is only 2 years old. My father is a gold maker and my mother is a homemaker. My grandfather was a teacher, but he doesn't work now. My grandfather helps me with my homework. My grandmother works at home. She makes the best pizzas in the world. She helps my mother in the garden. I am proud of it. ধন্যবাদ। আজ আমি প্রথম সাময়িক পরীক্ষার অ্যাসাইনমেন্ট থেকে প্রেজেন্টেশন দেব। আমার নাম নিহার শাহরি। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আমার আইডি 270। এখন আমি গণিত অ্যাসাইনমেন্ট থেকে প্রেজেন্টেশন দেব। মাইক্রোফোন আর হাতে দাও। হ্যাঁ, প্রশ্ন নাও হাতে। কলম শেষে ধরো না, এমনিতে লেখো তাহলে লিখবে, ঠাইসো না। রাপ করতে পারবা? করো, রাপ করে দেখাও। নিচে ঘুষে নাও। কততে ভাগতেছে লেখো, উপরে এপাশে।
আচ্ছা, তোমার প্রশ্নটা কি ছিল? 1716 মিটার লম্বা একটি তার 78টি সমান ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে? হ্যাঁ, তাহলে কিভাবে করলে? 78 ভাগ তারের দৈর্ঘ্য 1716 মিটার। অতএব 1 ভাগ তারের দৈর্ঘ্য 1716 ভাগ 78 মিটার 22 মিটার। আচ্ছা, সুন্দর হয়েছে। আমি আমার প্রথম সময় পরীক্ষার জন্য অ্যাসাইনমেন্ট থেকে প্রেজেন্টেশন দিব। আমার নাম আব্দুল মুহিত। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আমার আগে বিষয় আছে। আমি বিজ্ঞান বিষয়ে বলবো। ঝড় ঘোড়ার মতো প্রাকৃতিক কারণে পরিবেশের পরিবর্তন হয়। অনেক বিভিন্ন পর্যালোচনার কারণেও পরিবেশের পরিবর্তন হয়। ফলে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল ধ্বংস হয়, ফলে বিপন্ন বা বিলুপ্ত হয় এবং দুর্যোগের কারণ বিলুপ্ত হয়েছে। বাংলাদেশ থেকে রাষ্ট্রগুলো জায়গাঘণ্টার বিলুপ্ত হয়েছে। উদ্ভিদ ও প্রাণীর জন্য ইতিবাচক প্রভাব। উদ্ভিদ ও প্রাণী টিকে থাকার জন্য পরিবেশ থেকে খাবার পায়। উদ্ভিদ ও প্রাণী পরিবেশে টিকে থাকার জন্য পরিবেশ থেকে আশ্রয় পায়। নেতিবাচক প্রভাব: ঝড়, বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিবেশে পরিবর্তন হয়, ফলে উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়। ধন্যবাদ। আমি প্রথম সাময়িক পরীক্ষার অ্যাসাইনমেন্ট থেকে প্রেজেন্টেশন দিব। আমার নাম মানিশা জান্নাত। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আমার আইডি 289। আমি অ্যাসাইনমেন্টে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে প্রশ্ন বলবো। মূল্যবোধ বলতে কি বোঝো? মূল্যবোধ হলো আমাদের ভিতরে নৈতিক গুণাবলী। আমরা কোথা থেকে মূল্যবোধের শিক্ষা পাই? আমরা পরিবার, বিদ্যালয় ও সমাজ থেকে মূল্যবোধের শিক্ষা পাই। মূল্যবোধ ও আচরণের মধ্যে 5টি পার্থক্য লিখো। মূল্যবোধ ও আচরণের মধ্যে 5টি পার্থক্য হলো: মূল্যবোধ হলো বিশ্বাস, আচরণ তার প্রকাশ। মূল্যবোধ আমাদের ভিতরে নৈতিক গুণাবলী হলো মূল্যবোধ। আচরণ কথাবার্তা ও কার্যক্রমের সমষ্টি হলো আচরণ। আচরণ দ্বারা মূল্যবোধ পরিচালিত হয় না। মূল্যবোধ দ্বারা আচরণ পরিচালিত হয়। মূল্যবোধ সত্যতা একটি মূল্যবোধ। আচরণ সত্যতার গুণে সত্য কথা বলা হলো আচরণ। মূল্যবোধ আচরণের উপর নির্ভরশীল নয়। আচরণ মূল্যবোধের উপর আচরণ নির্ভরশীল। ধন্যবাদ। আমি প্রথম সাময়িক পরীক্ষা থেকে অ্যাসাইনমেন্ট থেকে ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বলব। আমার নাম রাইসা। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আমার আইডি 300। ইসলামের মূল বিষয়গুলোকে বিস্তারিত বিশ্বাস ও স্বীকার করলে মুফাসসাল বলে। ইমানের মুফাসসালে উল্লিখিত বিষয়গুলোর নাম হলো আল্লাহ তাআলার উপর বিশ্বাস, ফেরেশতাগণের বিশ্বাস, আসমানি কিতাবের বিশ্বাস, নবী রাসূলগণের বিশ্বাস, আখিরাত বা শেষ দিবসের বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, মৃত্যুর পর পুনরুত্থানের বিশ্বাস। ধন্যবাদ। আজ আমি প্রথম সাময়িক পরীক্ষার জন্য অ্যাসাইনমেন্ট দেব। সেজন্য আমি হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা থেকে একটি কাঠামোবদ্ধ বলতে চলেছি। তা হলো মহাভারতের প্রধান শিক্ষা কি? মহাভারতের উদ্যোগ পর্বের কাহিনী সংক্ষেপে লেখো। মহাভারতের মূল কথাই হচ্ছে সত্য জয়, অসত্যের পর্যায়। সত্য শেষ পর্যন্ত কেবল নিজেদের সুখ কামনা করতে নেই, সকলকে নিয়ে সুখী হওয়ায় মানুষের লক্ষণ হওয়া যায়। যুধিষ্ঠিরের জীবনেও আমরা তাই দেখতে পাই। আর অধর্ম আচরণ করলে তার বিনাশ হয়। দুর্যোধন তথা কৌরবের জীবনে তাই ঘটেছিল। তাই আমরা সর্বদা সত্য ও ধর্মের পথে থাকব। এই নৈতিক শিক্ষায় আমরা মহাভারত থেকে পাই। আমরা সবাই মহাভারত পড়ব এবং এর শিক্ষা জীবনে কাজে লাগাবো। মহাভারতের উদ্যোগ পর্বের কাহিনী সংক্ষেপে লেখা হলো। পাণ্ডব শর্ত পূরণ করে দ্রৌপদী সহ হস্তিনাপুরে ফিরে এলেন, কিন্তু দুর্যোধন তাদের প্রাপ্য ও রাজ্য ফিরিয়ে দিলেন না। যুধিষ্ঠির তখন 5 ভাইয়ের জন্য 5টি গ্রাম চাইলেন, দুর্যোধন তাও দিলেন না। কৃষ্ণ উভয় পক্ষের মধ্যে শান্তি স্থাপনের চেষ্টা করলেন, কিন্তু সব চেষ্টায় ব্যর্থ হলো। তখন পাণ্ডব কৌরব উভয় পক্ষ যুধিষ্ঠিরের যুদ্ধের উদ্যোগ গ্রহণ করলেন।
1971 সালে 25শে মার্চ মুক্তিযুদ্ধের সময় নাটক কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 7। সবচেয়ে বড় ভারতীয় উদ্ভিদ কোনটি? বাঁশ। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার নাম কি? বিআরটিসি। বাংলা নববর্ষের ইংরেজি কত তারিখে পালন করা হয়? 14 এপ্রিল। কত সালে বাংলাদেশ পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে পরিচিতি লাভ করে? 1947 সালে। বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? কাবাডি বা হাডুডু। বাংলাদেশের সর্বদক্ষিণের থানা কোনটি? টেকনাফ। ধন্যবাদ। প্রথম সাময়িক পরীক্ষার অ্যাসাইনমেন্ট থেকে প্রেজেন্টেশন করছি। আমার নাম মানসা মেজাবিন রামিশা। আর কি আমার আইডি নাম 2004 আমি সেন্টার পড়ি। আমি ড্রয়িং সাবজেক্ট থেকে প্রেজেন্টেশন দিচ্ছি। ওকে, ওটা মাইক্রোফোন ওখানে রাখো, রেখে কলম নাও। হ্যাঁ, ওটাও রাখো, খাতা রাখো। খাতা দেখা লাগবে? শীট দেখা লাগবে? হ্যাঁ, রং করা লাগবে না, ওখানে তো রং হবে না, এমনি দেখাও। ওই যে মশারি আছে, মুছে দাও। দাও দাও, আর এটা লিখে লাও, না লিখলে শুকা যাচ্ছে কালি। হ্যাঁ, হয়েছে হয়েছে। তোমার প্রেজেন্টেশনের নাম কি? আচ্ছা, আর নাম লেখো, নিজে লেখো। হ্যাঁ, দিয়া করে না, দাগ দে। হ্যাঁ, ঠিক আছে।